ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে যুব সাথী ক্যাম্পের ফর্ম ফিল আপ খতিয়ে দেখতে হাজির মন্ত্রী বীরবাহা হাঁসদা। যুবক যুবতীদের স্বনির্ভরতার দিশা দেখাতে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে শুরু হলো যুব সাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প। ঝাড়গ্রাম সদর থেকে শুরু করে বিনপুর, বেলপাহাড়ি, জাম্বনি ও গোপীবল্লভপুরের মতন প্রান্তিক এলাকাগুলিতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিটি ক্যাম্পে থাকছে হেল্প ডেস্ক, যেখানে স্থানীয় ভাষায় প্রকল্পের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবক ও আধিকারিকরা। রবিবার ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কের ক্যাম্পে উপস্থিত হয়ে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বেকার যুবক যুবতীদের 1,500 টাকা দিচ্ছেন। এটাকে ভাতা না বলে তিনি শিক্ষিত ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ, পরীক্ষার ফির জন্য টাকাটা দিচ্ছেন। পাশাপাশি বলেন, রাজ্যের বিরোধী দল বিজেপি অনেক কিছুই বলে, তারা কিছুই করে না। অপরদিকে ফর্ম ফিল আপ করতে আসা যুবকরা বলেন, এই 1,500 টাকাতে কিছুই হয় না, তারা সরকারি চাকরি চায়। এখন চাকরি তো পাচ্ছে না, যেটা পাচ্ছে সেটাতেই কাজ চালাতে হচ্ছে। লাইনে কিসের জন্য দাঁড়িয়ে আছেন? এই যুবসাথীর জন্য ফর্ম তুলব আর কি। ভাতার জন্য অ্যাপ্লাই করবেন? হ্যাঁ। তো এটাই কি খুশি আপনি? খুশি তো নেই, কিন্তু এখন যেটা পাচ্ছি আর কি। চাকরি চান না এই ভাতাতে চাকরি খুশি? তো চাই নিশ্চয়ই। চাকরি কি হচ্ছে বাংলায়? না, বাংলা কোথায় চাকরি হচ্ছে? চাকরি হলে কেন আমরা লাইনে থাকতো? তো এই ভাতাতেই খুশি থাকতে হবে নাকি? ভাতা দিয়ে চালাতে হবে কাজ আর কি। সরকারের কাছে কি চাকরি দাবি করবেন না? দাবি তো করবো, কিন্তু করা তো হচ্ছেও, তো কই হচ্ছে না কোনো কাজ। কি নাম আপনার? আমার নাম সুরজ পান্ডে। তো 1,500 করে ভাতা নেওয়ার জন্য তো তো এই রাজ্যে তো চাকরি হচ্ছে না, তো চাকরি চান না ভাতাতে সন্তুষ্ট? হ্যাঁ, কি কোয়ালিফিকেশন আছে আপনার? গ্রাজুয়েশন করে তো বেকার রয়েছেন, তো চাকরির আশা করবেন না? সে তো অবশ্যই, চাকরি করা তো অবশ্যই দরকার। ভালো সারা, কারণ যে যাই বলুক আমরা তো জানি, আমরা নিজেরাও বহুদিন ফর্ম ফিল আপ করেছি, লাইনের পর লাইন দাঁড়িয়েছি, পরীক্ষা কেন্দ্রে গিয়েছি, পরীক্ষা দিতে গেছি, কিন্তু যুবতীদের যে সহায়তার যে মানে একটা প্রকল্প নিয়ে একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন, তাতে কি হবে যে অনেক ছেলে মেয়ে কী করে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যায়, তাদের এই টাকাটায় কিন্তু খুব মানে সাহায্য হবে আর কি। তো সেই জায়গা থেকে ঝাড়গ্রামের এখনও পর্যন্ত আমি সকাল থেকে বসে আছি, এখনও পর্যন্ত ভালো রকমের ভিড় দেখছি আমি ছেলে মেয়েদের মধ্যে, এবং একটা সাহস, ছেলেরা যেভাবে পরীক্ষা দিতে যাবে কিংবা ফর্ম ফিল আপ করতে গেলে যেটা বাবা মার কাছ থেকে অনেক সময় একটা বাড়তি চাপ হয়ে যায়, সেই জায়গাটা থেকে কিন্তু ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং তাদের মধ্যে সেই একটা আনন্দ, একটা ভালো কাজ করছে, যেটা আমি সকাল থেকে উপলব্ধি করেছি। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।